গতকাল বিকেলবেলা একটা ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ফুচকা গাড়ি তখনও পুরোপুরি খোলেনি। ফুচকা গাড়ির মালিক জল দিয়ে রাস্তার চারপাশে ধুলো ধুয়ে দিচ্ছিল। তার স্ত্রী ছুরি দিয়ে ধনেপাতা কুচিয়ে দিচ্ছে। আমি হ্যাংলার মতো আগাম দাঁড়িয়ে আছি দেখেই দুজনে তাড়াতাড়ি হাত চালাতে লাগলো। ঠিক সেই সময় একটা বছর 19-এর মেয়ে এসে দাঁড়ালো সাইকেল নিয়ে, পিঠে ব্যাগ, পরনে টমেটো লাল চুড়িদার, উপরে সোয়েটার, মুখখানা বড্ড আদুরে আদুরে, হাসিখানা ঠিক ফুচকার টক জলের মতো। দুষ্টুমিতে মাখিয়ে এসে বলল, মা তাড়াতাড়ি করো, আমি দুটো খেয়ে তবে যাব। তার মা রাগ করে বলল, তুই না এই 3:30-র সময় ভাত খেলি, এখন 4টের সময় ফুচকা খেলেই রাতে পেটে যন্ত্রণা হবে, ভাগ এখান থেকে, দেব না। মেয়েটা বাবার দিকে তাকিয়ে বলল, দোকানের প্রথম কাস্টমারকে ফিরিয়ে দিতে নেই। বাবা বলল, ফির কাস্টমারকে সব সময় ফিরিয়ে দিতে হয়। মেয়েটা গজগজ করতে করতে বলল, এমন বাবা মা কেউ জীবনে দেখেনি, দুটো খায়। মা একটু থেমে বলল, শুকনো খা তাহলে, জল দিয়ে নয়। বাবা বলল, জল ছাড়া কি ফুচকা জমে, তাই না রে টুসু? তোর মাটা কিছু বোঝে না। টুসু এক মুখ হেসে বলল, সেটাই তো বোঝাতে পারি না। মা বলল, তোকে আর বোঝাতে হবে না, সাবধানে সাইকেল চালিয়ে যাবি, খিদে পেলে কেক কিনে খেয়ে নিবি। মেয়েটা মায়ের দিকে তাকিয়ে মুখটা বেঁকিয়ে নিয়ে চলে গেল। ফুচকা কাকু বলল, দুটো দিতে তো পারতে। মহিলা বলল, তুমি জানো না তাই বলছো, দুপুরে 1 বাটি চাটনি খেয়েছে, অম্বল হলে রাতে খাবে না বলবে তখন, এমনিতেই তো পেটে লাগে ওর উল্টোপাল্টা খেলে। ফুচকা কাকু বলল, ওর বাবার সঙ্গে আর সকালে বাজারে দেখা হলো, একবারও টুসুর কথা জিজ্ঞেস করলো না, রাজা কাজ কেমন করছে জানতে চাইল। মা বলল, বাপটাই তো আসল গো, না হলে এমন করে? কতবার বুঝিয়েছিলাম মেয়েটার পরীক্ষা হয়ে যাক, তারপরে বিয়ে দেবে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এটা আপনাদের মেয়ে নয়? ফুচকা কাকু বলল, হ্যাঁ আমাদের মেয়ে, মানে বৌমা। আমি বললাম, ও কিসে পড়ে? মহিলা বলল, মেয়েটার মাথা খুব ভালো, আমার ছেলে মতো ফেলুরাম নয়। আমার ছেলেটা তো মাধ্যমিকের পর পড়লো না, গয়নার দোকানে কাজ করে। মেয়েটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। আমার ছেলের সঙ্গে প্রেম করেছিল, আমরা জানতে পেরে বলেছিলাম দুজনেরই একটু বয়স হোক, বিয়ে দেব। আমার ছেলেরও বয়স 21 বছর। মেয়ের বাবা কিছুতেই শুনল না, 18 হলো আর বিয়ে দিয়ে দিল। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অবধি দিতে দেয়নি। আমরা এখন পড়াচ্ছি, 1 বছর নষ্ট হলো। এবছর ও উচ্চ মাধ্যমিক দেবে, এরপর কলেজেও পড়বে। আমি বলে দিয়েছি, এখনই যদি বাচ্চা কাচ্চা আনিস তো দূর করে দেব। পড়ার খুব মন মেয়ের, বাড়ির কাজ করতে দিই না বেশি। ভালো করে পরীক্ষাটা দিক, ভালো রেজাল্ট করলে ওর বাবাটার মুখে গিয়ে ছুঁড়ে দিয়ে আসবো। আমার ফুচকা প্যাক হয়ে গিয়েছিল। ফুচকা কাকু একটু সংকোচে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, করুন। বিয়ে পাশের পরে কি নিয়ে পড়াশোনা করলে চাকরি পাবে মেয়েটা? আমি বললাম, চিন্তা করবেন না, বিয়ে পড়ার পর ও নিজেই বুঝে যাবে ওকে কি করতে হবে। আপনাদের মতো মানুষ যার পাশে আছে তার আবার চিন্তা কি? টুসুর শাশুড়ি মা বলল, তবুও আমরা তো শিক্ষিত নয়, তাই ঠিক জানি না কি পড়লে ভালো হবে। তাই সবাইকে জিজ্ঞেস করি, কোন মাস্টারের কাছে পড়লে ও ভালো রেজাল্ট করবে। এসব তো এত বুঝি না। আমি বললাম, ভাগ্যিস আপনারা শিক্ষিত নন, ভাগ্যিস বোঝেন না যে বাড়ির বউ চাকরি করলে আর বসে থাকবে না। তাই টুসু বাঁচছে এমন স্বাধীনভাবে, এত আদরে। মহিলা হেসে বলল, মেয়েটা আমার পাগলি, শুধু লেখাপড়াতেই ভালো। ভালো থাকুক টুসুরা, ভালো থাকুক এমন শাশুড়ি নামের মায়েরা। জন্মদাতা আর গর্ভধারিণী এভাবেই কন্যাদায় সেরে ফেলুক অল্প বয়সে বিয়ে দিয়ে।